এই যে আমার নানু। কেমন আছে নানু? খুব ভালো আছি, কিন্তু এতকাল পরে নানুর খবর নিলে হবে? হ্যাঁ, নানুর খবর নিতে তো আমি আসলাম, নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে, তাই না? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামি? ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছে। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। কি রে, এখনো মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করবো না? ও আমাকে কিভাবে অপমানটা করলো? ছোটবেলায় ওর সাথে আমি কত মজা করছি, কিভাবে পারলো এটা? ওর কথা বাদ দে না। কত প্ল্যান করে আসছিলাম ওর সাথে, পুরো গ্রামটা আমি ঘুরে দেখবো, আমার সব প্ল্যান মাটি করে দিল। এই মাটি হবে কেন? তুই সব আনন্দ করবি, বিয়ে ফিরবি, সবকিছু করবি। আচ্ছা, ওসব চিন্তা বাদ দে না, আমি তোকে খেতে ডাকতে এসেছি, চল খাবি। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও, সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না।